আমি চাম ঘাস তুলতে চলে আসলাম, কারণ আজকে আমি চাম ঘাস আর চিংড়ি মাছ দিয়ে একটা অসাধারণ ভর্তা রেসিপি করব। আর এখানে আমি অনেকগুলো চাম ঘাস নিয়ে নিয়েছি, আর চাম ঘাসগুলো অনেক সুন্দর। চাম ঘাসগুলো নিয়ে বাসায় চলে আসলাম। এখন একটা একটা করে ডাটা আমি ছুলায় ফেলবো, কারণ ভর্তা করতে হলে অবশ্যই ডাটাগুলো ছুলতে হবে। সমস্ত ডাটা ছুলা হয়ে গেলে এখন আমি পাতাগুলো কুচি কুচি করে কেটে পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিব। খুব ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো ধরনের ময়লা না থেকে যায়। আমি চাম ঘাসগুলো প্রায় 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখানে আমি 2 ধরনের মরিচ নিয়েছি, আর এখানে নিয়েছি রসুন কোয়া, সাথে নিয়েছি চিংড়ি মাছ আর পেঁয়াজ কুচি। চাম ঘাসগুলো সিদ্ধ করে নিতে হবে, তাই কড়াইয়ে দিয়ে দিলাম। ছিলে রাখা রসুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পরে আস্ত কাঁচা মরিচগুলো দিয়ে দিচ্ছি। একটু পরিমাণ লবণও দিয়ে দিলাম, দিয়ে একটু পানি দিয়ে দিব। এখন নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নেব। তারপর ঢাকনা উঠে আবারও নাড়াচাড়া করে দেব ভালোভাবে। এখানে আমি সামান্য পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি। এখন চিংড়ি মাছগুলো কড়াইয়ে দিয়ে অল্প পরিমাণ তেল দিয়ে আমি নাড়াচাড়া করে চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নিচ্ছি। তারপর ছিলে রাখা রসুনগুলো দিয়ে নাড়াচাড়া করে এখানটে পেঁয়াজ কুচি আর আস্ত শুকনা মরিচ দিয়ে ভালোভাবে ভেজে নেব। একটু বাদামি কালার হয়ে গেলে আমি সমস্তগুলো উঠাই নেব। এখন ভর্তা করার জন্য শিলপাটাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ভেজে রাখা চাম ঘাসগুলো শিলে দিয়ে দিব, তারপরে দিয়ে দিব চিংড়ি মাছ এবং এক এক করে সব উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একত্র করে আমি খুব সুন্দর করে বেটে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ভর্তাটা করতে পারেন। আর এই চাম ঘাসের ভর্তা খেতে সত্যিই অসাধারণ, একবার বাসায় ট্রাই করে দেখবেন। এক এক এলাকায় এটাকে এক এক নামে ডাকা হয়, আমরা চাম ঘাস বলে থাকি। আমার ভর্তা রেডি। আল্লাহ।